মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি ওই পাগলগুলি চেহারাটা চিনি, শুধু পাগলগুলি চেহারাটা চিনি না, এই পাগলের বংশ পরিচয় চরিত্র বিধি যা আছে সব আমি দয়াল নবীজি চিনি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই দরবারের চতুর্দিকে আসলে যদিও আপনারা মানুষ কম, হাদিস শরীফে এসেছে এই দরবারের চতুর্দিকে অগণিত নূরের ফেরেশতারা কাঁধে কাঁধ লাগায় আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত দাঁড়িয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখে যে তোমার আরশের উম্মতেরা দেখো এই দরবারে কত আদবের সাথে তারা মিলাদ করতেছে, জিকির করতেছে, তুমি আল্লাহ পাকের জিকির করতেছে। তাৎমাইনিল কুলুব, পাঁচখানা দুই আঙ্গুলের নিচে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা যার পাক তার সমস্ত দেহ পাক। এই গোস্তের টুকরা যারা পাক করবে একমাত্র আল্লাহ পাকের জিকির দ্বারা। দুনিয়ার কোনো সার্ভিসের ব্লিচিং পাউডার সাবান দ্বারা এই গোস্তের টুকরা পাক করা সম্ভব হয় না, একমাত্র সম্ভব হয় আল্লাহ পাকের জিকির দ্বারা। আর এই জিকির দ্বারা এই সম্ভব অসম্ভবকে সম্ভব করলো। তারা কোনোদিন মরেও মরে না, তারা কিয়ামত পর্যন্ত মাজারে জীবিত থাকে, কবরে জীবিত থাকে। এই জন্য আমরা যেখানে আছি, আমরা অল্প কিছুক্ষণের জন্য আমরা এই মিলাদে শরীক হয়ে, মিলাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সবাই আপনাদের সাথে শরীক হই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। হ্যাঁ, তিনবারে অগণতি পরশে মনি আপনি আমরা আপনাকে বাঁচে না সে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। ধরুন ফেরেশতারা ডেকে বলে আজ আমাদের খুশির দিন, এই দরাতে তশরীফ আনলেন, এই দরাতে তশরীফ আনলেন, রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা আপনাকে না দেখিলে বাঁচে না আমাদের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আইয়ামের রাজুল ফিস সাদ্দাক্কা দলিল যদি কারো সন্দেহ হয় রেকর্ড করে রাখবেন। এই দেশে যদি কোনো মৌলবি চাহে তাইলে দলিলগুলি দিয়ে দিবেন যে দলিলগুলি কইছে এটা হাসান না মিছা। যদি একটা মিছার কথা ধরতে পারে আমি তার ভাই 12 বছর বলেন বলেন না সুবহানাল্লাহ। আইয়ামের রাজুল ফিস সাদ্দাক্কা ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর মান, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার মান নবীর শান শৌকত, ওলি আল্লাহর ইজ্জত, ওলি আল্লাহর শান শৌকত যার কাছে ভালো লাগে তার ঈমান তাজা বলেন না সুবহানাল্লাহ। যদি তারা কোন মুসলমান যদি এটারে ঘৃণা করে, পুরুষের ঘৃণা করলে এদের ওটা বউ তালাক, আর বউ যদি ঘৃণা করে স্বামী তালাক করে দেবো না। আবার নতুন করে তওবা করে আবার তার মুসলমান হইব, আবার ঘর সংসার করতে হইব। আল্লাহ পাকের দুরূদের এত পাক ধরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আসসালামু আলাইকুম। জি জি জি